হ্যালো গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন আর আমিও পুরো ভালো আছি। তো আমি চলে এসেছি আমার ছেলের গায়ে হলুদের দিনের সকালবেলায় কি ঘটেছিল আর কেমনভাবে আমরা সকল মিলে এনজয় করেছিলাম, এটাই একটু তুলে ধরলাম তোমাদের সকলের সাথে। আগের পার্টে তোমরা সকলে দেখেছো খোলায় ধান দেওয়ার দিন কি হয়েছিল, আর এটা হচ্ছে পৈতের আগের দিনে গায়ে হলুদ হয়েছিল ছেলের। তো সকাল থেকে কি ইভেন্ট হয়েছিল তোমাদের সকলের সাথে তুলে ধরলাম। তো আমি এখন রেডি হয়ে পুরো একদম এই যে ঘাট পুজো করতে যাচ্ছি। আমার বাড়ির পাশে যেহেতু পুকুরটা আছে, কিন্তু পুকুরে জল ছিল না, ঠিক আছে, কিন্তু বড় পুকুর, তো ওখানেই গেছিলাম ঘাট পুজো করতে। আর আমার মা সবটা বলে দিচ্ছিল। আমি যেহেতু কিছুই জানি না, যে এরকম বলা হচ্ছিল, আমার মাই পুরোটা শিখিয়ে দিচ্ছিল, তারপর আমি সেই মতোই করছিলাম। জল ছিল না, জল অল্প ছিল, কিন্তু ঘাটে ওখানেই যাই হোক পুজোটা করে চলে এলাম। প্রথমেই কাজ ছিল আমার ওটাই, ঘাট পুজো করা। তো তারপর রেডি হয়ে নিজে একটু পোজ দিচ্ছিলাম। আর ওই যে ওই ফাঁকে দেখতে পেলে ছেলের পরীক্ষাও চলছিল সে সময়। ছেলে স্কুল চলে গেল, আর এই যে একটু ডেকোরেশনটা ভাইয়ের সাথে, ভাগ্নের ডেকোরেশনটা তুলছি একটুকু গায়ে হলুদের। কেমন হয়েছে ডেকোরেশন? হ্যাঁ, সুন্দর। মুখের সামনে ক্যামেরা ধরলেই সব একদম মানে মুখ চুপ হয়ে যায়, আমি খুঁজে পাই না। তো আমার ভাইয়েরই দায়িত্ব ছিল ভাগ্নেকে ধুতি পরিয়ে রেডি করে পুরো বের করবে গায়ে হলুদের জায়গাতে। তো ও রেডি করছিল, তো ওর সামনে ক্যামেরা ধরলে ও ভীষণ লাজুক, আর ও মানে কথাটা ঠিকঠাকভাবে বলবে না। আর এই যে আমার কাকা একটু আদর করছিল তাতানকে, আর এই যে তাতান তো ফাইনালি রেডি হয়ে পুরো বসে গেছিলো যেখানে গায়ে হলুদটা হবে। প্রথমে মা দিয়ে শুরু হলো, মানে আমার মা দিদা দিয়েই শুরু করলো গায়ে হলুদটা। তো দেখো পুরো ইভেন্টটা এনজয় করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর কেমন হয়েছে একটু কমেন্ট করো পারলে। তো এবার আমি গায়ে হলুদটা দেবো আর কি। তো আমার খুব ইচ্ছা ছিল যে ছেলের পৈতের গায়ে হলুদটা এরকমভাবে সাজানো হোক, যেমন ভেবেছিলাম, যেতটুকু যেরকম ভেবেছিলাম প্ল্যান করেছিলাম, তো সেরকমভাবেই পুরোটা করেছি। দায়িত্বটা ছিল অনেকটাই বেশি, কিন্তু তবু তার ফাঁকে মানে নিজে এনজয় করতে আমি ভুলিনি। দায়িত্ব তো থাকবেই সারা জীবন, কিন্তু নিজের এনজয়টাও নিজেকেই খুঁজে নিতে। তো এবার আসি, এটা হচ্ছে ছেলের ভিক্ষে মা, ছেলের মুখ দেখবে। আর এটা দিদি ছিল, একে একে বাড়ির সকলেই আর কি গায়ে হলুদ দিয়েছিল। এটা দাদু, তো একে একে যে বাবা মামা, তো একে একে সকলেই দিয়েছিল। তাদের সকলের ক্লিপটা তো আমার নেওয়া হয়নি, ব্যস্ততার মধ্যেই ছিলাম। যেটুকু নিয়েছি তাদের মধ্যে সেইটুকুই শেয়ার করছি তোমাদের সাথে। তো ওর ফাইনালি হয়ে আছে গায়ে হলুদ। তারপর এই যে বাড়িতে ঢুকালো জল দিয়ে, তারপর ঠাকুরের কাছে প্রণাম করলো, আর আমি একটু আলপনা দিচ্ছিলাম, ওর ভাত খাওয়ানোর ব্যবস্থা করছিলাম। এই যে ওর ভাত খাওয়ানোর জায়গাটা আর কি। তো চলো নেক্সট পার্টে বিকেলেরটা কি করলাম তোমাদের সাথে শেয়ার করব। এটা সকালবেলার ছিল গায়ে হলুদের দিন।